ওই দিন বিয়ানে করেছিলাম না, সোজা সুজি চালাও, সোজা রাস্তা দি, ডাইনে মোড় নাও, নামাই দাও, খাওয়া দাওয়া দেখে শুনি। রাখো সাইডে রাখো। হ্যাঁ নাও বাড়ানো। ইয়া ভাই ভাড়া তো 75 পয়সা, 5 টাকা দিলাম, 5 টাকাই রাখো। কিন্তু ভাই আমার 75 পয়সা, আমি নাই প্রতিদিন যাতায়াত করি, দিবনি পরে একদিন দিবনি। রাখো যাও। বাতেন ভাই এদিকে আসেন, আজকে ভাই ভালো তরকারি আছে ভাই, ভালো কচু শাক আছে, লেভেল 3 ব্যাগ আছে। তোমার কচু শাক তোমার লেভেল 3 ব্যাগে ভরি রাখো। ভাই আমার দিকে একটু সাইড দেন ভাই, 2 লেভেলের ভালো হেলমেট আছে ভাই। এই তোমার কাছে কি আছে ভাই? আমার রাজা কেবলই একটা টাটকা ডিম বাড়িতে নিয়ে যান, মাত্র 10টা আনি অটুর বেড়ে দিলাম 20টা, তোমার দিব আমি 10টা না। বেস্ট আছে রিপেয়ার কিট আছে, টাটকা রিপেয়ার কিট বেস্ট। ভাই আমার কাছ থেকে নেন ভাই, থমসনটা নিলাম তোমার কাছ থেকে। ভাই আমার কাছে তাজা দেখেন বিসি আছে ভাই, বিসি লাগবে? আর ওই শটগানের এমন সাথে লাঞ্চারের বিসি দিয়ে তরকারি রানলে খুব টেস্ট লাগবে না ভাই, নিয়ে যান ভাই। এই নিশানা কেড়ে দাও ব্যবসায়ী। কিরে তুই না আমাকে মাত্র অটো দিয়ে নিয়ে আসলি? হ্যাঁ ভাই আমি পার্ট টাইম কাজ করি ভাই। এই ম্যাগাজিন 2 লেভেল কত ভাই? 20টা ভাই। শালার পুত। বাতেন ভাই আমার কাছে এখন মুরগির ডিম ছাড়া আর কিছুই নেই ভাই, নিয়ে যান ভাই। আমার ওয়াগুরে প্রতিদিন ডিম দেয়। বাতেন ভাই আমার ভাই না তোমার আমার বেকার, আমি তোমার কাছে সবকিছু কিনে নিলাম, সবকিছু। এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করু। এই নাও লবণ খাও। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বাতেন ভাই আমার টানেন ভাই, কি আছে? প্লাজমা আছে ভাই, ও তো ফ্রিতে দিলেও নিব না আমি। ও আমি নেবো না রে আমি। ভাই তাজা মেডকিট ভাই খাতার তো উঠে নিয়ে আসলাম মাত্র ভাই, নিয়ে যান ভাই। এই যে টাকা রেখো 5টা 75 পয়সা। এই জানাবেন 10, এই বাচ্চা নেন 10, খুঁজটা নেন 10, এই 10 টিয়া MP40 এর মতো 10 টিয়া। এখানে জানিব সবই 10 নাকি? এবার রিপেয়ার কিটে শুরু করে সাইলেন্সার, ভেস্ট, হেলমেট, গ্রেনেড, ভ্যাকসিন সব 10 জানাবেন 10। এই নিন 10 টাকা নাও, এই সব কিছু আমাকে দিয়ে দাও। উড়ি শালের কি অবস্থা, সবাই চলে এসেছে দেখি। বিশাল ফুটবল ম্যাচ হচ্ছে এখানে। সবাই দেখো বাতেন ভাই আইছে। বাতেন ভাই, বাটন ভাই আইছি। বাতেন ভাই নাইস লাগছে। বাটম ভাই এই কে বাটম ভাই বলে ডাক দিল? আমি ভাই, আমি তোমার কানের নিচে বাটাম দিব আমি। বাটাম ভাই ডিজালক দে দো, এখানে ফুটবল খেলতে এসেছি, ডিজালক দিতে না। বাতেন ভাই এখন সেলফি নেব। ওইছে অনেক দেখা চক্কর তুইছে, এখন যে যার পজিশনে যাও। এই টস মস করে ফেলাও, দল ভাগ করো। আমি নাজিমা রিফাত দাঁড়ালাম। সাকিব তুই আয়। মফিজুর তুই আমার দলে আয়। মাহফুজ তুই এদিকে আয়। করিম তুই এদিকে আয়। তেলে রাতুল রে আম করে দাও ভাই। পোটলা কার দলে খেলবে? পুটলারে তোরাই নে ভাই, আজকে খেলা হবে, শ্রীরাম লেভেলের খেলা হবে ভাই, একদম। এই ফারিয়া তুমি এখানে কি করো? আমি একটু খেলতে আসছিলাম। এই অনলি বয়েজ পাবলিক খুব মারাত্মক, কখন তোমাকে ফুটবল ভেবে লাথি মেরে দিবে তুমি নিজে বুঝতে পারবে না। আর আমি আজকে চিয়ারলিডার্স মন্টুরা, তাইলে আমরা নিলাম। নে লাল বান্দর কার? আমি তো উদ্মাদ পাই, সবার গোল পোস্টে গোল দেবো। সবার গোল পোস্টে গোল দিলে তোমার কানের নিচে গোল পোস্ট বানায়, তোমার কানের নিচে আমি গোল দিব। আচ্ছা তাহলে দল ভাগ করো, কমপ্লিট। নাচানাচি শুরু করে যাক। এই যে যার মধ্যে পজিশন নিয়ে ফেলে দ্রুত কুইক। আমি স্ট্রাইকার। বাতেন ভাই ওটা আর কয়া লাগে নাকি? আপনি তো সবসময় স্ট্রাইকার থাকেন। রিফাত ডিফেন্সে থাক, মইনুল তুই মিডফিল্ড দেখবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর সাদাইত্তা গোল যদি তোরে ভেদ করে গোল পোস্টে ঢুকে যায় না, তোরে মুরগির রোস্ট করে খাবো আমি। এই সবটি ভালো করে খেলিস, দেখিস আবার বার্সার মতো মান সম্মান ডুবাইস না, তাহলে আমিও কিন্তু এই হলুদ হলে FC ক্লাব থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিব। না ভাই বাতেন ভাই, আপনি আমাকে ছাড়া কলে যাবেন? আচ্ছা সবাই পজিশন মতো দাঁড়ায় গেছে, খেলা শুরু করে যাক। ভাই আমি রেফারিরা ঘুষি দিয়ে মারি ফেলাইছি। এই শালাটা কাজ করলে রেফারি রেস্ট ইন পিস লবণ কাও। যাও রেফারি ছাড়া খেলা চলবে। আমি রেফারি, আমি প্লেয়ার। বলে মার লাত্তি। ওই শালারে, ওই শালা পাস দে মইনুল পাস দে। বল নিয়ে চলে গেল কেন এই শালা? পুরি শালারে একটু জন্য বল কাটাই নিয়ে চলে গেল। এই বল নিয়ে এগিয়ে চলেছি, তা মানে যাবে না রে বাবা, তা গোল বড়ি দিছি 1-0। হই বল ঘুরাইয়া গেল কই? আমাদের ভাই পাস ধরেন স্ট্রাইক দিছি ভাই পাস। এই তো দে বল দে গোল। আরেকটা বড়ি দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই
ভাই মাগরিবের আজান দিয়ে দিছি, সবাই বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। এবার এটা কিন্তু ঠিক না, আমাকে ধান খেটে দিয়ে যান। এটা কি ক্রিকেট পাইছো ধান খেটে দিয়ে যাবো, এনে 2 বার খেলা হয়? তা আপনাকে হাফ টাইম কেটে দিলাম, এবার আমাকে হাফ টাইম কেটে দেবেন না? হাফ টাইম তোমার পিছনে কেটে দেওয়া হবে। আজান দিছে, তাড়াতাড়ি বাড়িতে দুধ দাও। কিরে রিফাইতটা তুই এত ভালো হইলি কবি, তোর মসজিদের সামনে দেখা গেল? হয়তো ভাই কালকে চমৎকার তাই তো ভালো। এই সবাই কাতার সোজা করো, কাতার সোজা করো। যাক আজকের দিনটা অনেক চরম কাটলো, বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিলাম, ফুটবল খেললাম, একসাথে নামাজও পড়ে আসলাম। কিরে রাফিন, এই রাতের বেলা বাইরে কি করস? আরে বাটেন কাকু লোডশেডিং হয়েছে, লোডশেডিং, তাই সবাই বাইরে এসে খেলাধুলা করতেছে। খেলবো। ওরে শালার পুতিরা, যাক তোদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাতেন কাকু তুমি আমাদের সাথে আসো, খেলো। না না যা মা, তোরে খেল, আমি একটু যাই ওই আবুল চাচার দোকানে বন্ধুদের সাথে একটু চা খাই আর একটু আড্ডা দিয়ে আসি। মনে পড়ে সেসব দিনগুলির কথা, যখন মাগরিবের আজান দিলেই সব খেলাধুলা বাদ দিয়ে আমরা ছুটতাম নিজেদের ঘরের দিকে, আর সন্ধ্যার পরে একটু লোডশেডিং হলে এলাকার সবাই মিলে বেরিয়ে আসতাম, একসাথে আড্ডা দিতাম। কতই না সুন্দর ছিল সেসব দিন। হয়তো ফিরে আসবে না সেই শৈশবের দিনগুলি, তবে কিছু আনন্দের প্রাপ্তি থাক না স্মৃতির পাতাতেই। আর সেই পর্যন্ত এটাই ছিল নিজের দেশ লুতুপুতুতে বাতেন মিয়ার একদিন। ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকেও আমাদের